নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে জীবের প্রতি প্রেম, জীবের প্রতি দয়া, জীবের প্রতি ভালোবাসা, সৃষ্টির প্রতি ভালোবাসা এবং স্রষ্টার প্রতি ভালোবাসা এই সম্পর্কিত কিছু বিরল তথ্য দর্শন আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করেন তাহলে এর থেকে অনেক বিরল তথ্য লাভ করতে পারবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা বর্তমান যে পৃথিবীতে যে পরিবেশে বড় হচ্ছি এবং যে পরিবেশে আমরা বেঁচে আছি তা অত্যন্ত জটিল। পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে বর্তমান অবধি যত কাল মহাকাল অতিবাহিত হয়ে গেছে, যত যুগ অতিবাহিত হয়ে গেছে, যত শতাব্দী অতিবাহিত হয়ে গেছে, তার মধ্যে সবচেয়ে জটিল, কুটিল এবং সবচেয়ে কঠিন জামানা হলো এই বর্তমান জামানা। কারণ হলো বর্তমান পৃথিবীতে যে সমস্ত বিষয় অত্যন্ত আপত্তিজনক, আর তা হলো যে যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত, হানাহানি, মারামারি, কাটাকাটি এবং অর্থ আত্মসাৎ এবং সকল প্রকার অনিয়ম, অবিচার, অনাচার সমস্ত পৃথিবীকে ছেয়ে ফেলেছে। যদিও এই পৃথিবীতে 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 24,000 পয়গাম্বর পৃথিবীতে এসেছেন, আরও অসংখ্য মহাপুরুষ পৃথিবীতে এসেছেন, কিন্তু ওই সমস্ত সকল মহাপুরুষের সকল উপদেশ বাণী সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে আজকে মানবজাতি সেই অন্যায়, অবিচার, অনাচার, অত্যাচার এবং জীবের প্রতি কোনো মায়া দয়া নেই এবং জীবের প্রতি কোনো ভালোবাসা নেই, জীবের প্রতি কোনো অনুরাগ নেই। প্রত্যেকটি মানুষ যেন তার নিজের জীবনের স্বার্থ এবং নিজের জীবনকে ভোগ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। কাজে এই যুগটি হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে জঘন্যতম এবং সবচাইতে আপত্তিজনক একটি যুগ। এবং আমাদের পূর্বে যে সমস্ত জাতি, মানব জাতি অতিবাহিত হয়ে গেছে, তাদের মধ্যে মানবিকতা ছিল, দয়া ছিল, আবেগ ছিল, অনুভূতি ছিল এবং আমাদের সাথে অনেক অনেক গুণ ভালো ছিল। যদিও মানুষের বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটেছে, যদিও মানুষের তথ্য প্রযুক্তির বিকাশ ঘটেছে, যদিও মানুষের অন্যান্য বিজ্ঞান, দর্শন ইত্যাদি বিকাশ ঘটেছে, কিন্তু মানুষ সৃষ্টি হয়েছে জ্ঞান পাপী। এই সমস্ত বিদ্যার মাধ্যমে মানুষ জ্ঞান পাপী হয়েছে। দ্বিতীয়ত, মানুষ শুধুমাত্র নিজের আরাম আয়াসের জন্য এসব কিছু সৃষ্টি করেছে, কিন্তু এত সত্ত্বেও মানুষ কিন্তু কেউ কিন্তু আরাম আয়াসে নেই এবং মানসিক যে প্রশান্তি, এই প্রশান্তি যেন পৃথিবীতে উঠে গেছে। এমত অবস্থায় আমাদেরকে কী করতে হবে, সেই করণীয় বিষয়ের উপরে আমি আজকে একটি কিঞ্চিত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। আর তা হলো মানুষের প্রতি মানুষের দয়া থাকতে হবে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকতে হবে, মানুষের প্রতি মানুষের দরদ থাকতে হবে, মানুষের প্রতি মানুষের সহানুভূতি থাকতে হবে, মানুষের প্রতি মানুষের করুণা থাকতে হবে, মানুষের প্রতি মানুষের প্রেম থাকতে হবে। আর এর চেয়ে বড় কথা হলো যে জীবের প্রতি দয়া থাকতে হবে, জীবের প্রতি নিষ্ঠুরতা পরিহার করতে হবে, প্রকৃতির প্রতি নিষ্ঠুরতা পরিহার করতে হবে এবং প্রাকৃতিক জীবনযাপন করতে হবে। আমরা তো প্রকৃতির বিরুদ্ধে জীবনযাপন করছি। আমরা যখনই প্রকৃতির বিরুদ্ধে চলে যাব তখন প্রকৃতি আমাদের প্রতি বিরাগ ভাজন হবেন, আমাদের প্রতি প্রতিশোধ গ্রহণ করবেন এবং প্রকৃতি অবশ্যই আমাদের উপরে প্রতিশোধ গ্রহণ করছেন। কারণ অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, শীত এবং বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশ, অনাকাঙ্ক্ষিত রোগ ব্যাধি এবং অজানা রোগ ব্যাধি আমাদের পৃথিবীকে ছেয়ে ফেলেছে। যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত, জিঘাংসা, প্রতিহিংসা ইত্যাদি বেড়ে গেছে। কাজেই মানুষের শান্তি এই জগৎ থেকে উঠে গেছে। এই জন্য আমাদের সবচেয়ে বেশি যে কথাটি করতে হবে সেটি হলো যে কবির ভাষায় যে জীবের প্রতি দয়া করতে হবে। জীবের দয়া করে যেই জন সেই জন সে বিশি ঈশ্বর। এই ফর্মুলা আমাদেরকে আসতে হবে। জীবের প্রতি দয়া করতে হবে, মানুষের প্রতি দয়া করতে হবে, মাখলুকের প্রতি দয়া করতে হবে, পরস্পর প্রতি দয়া করতে হবে, পরস্পর প্রতি সহানুভূতি থাকতে হবে, পরস্পর প্রতি ভালোবাসা থাকতে হবে, পরস্পর প্রতি দায়িত্ব থাকতে হবে এবং প্রতিবেশীর প্রতি দায়িত্ব থাকতে হবে, দেশের প্রতি দায়িত্ব থাকতে হবে,
মানব জাতির প্রতি দরদ থাকতে হবে এবং দয়া থাকতে হবে। আমরা লক্ষ্য করছি যে একজনের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, লক্ষপতি, কোটিপতি, তারা তাদের প্রতিবেশী অনাহারে বুভুক্ষ অবস্থায় তারা মারা যাচ্ছে, তাদের প্রতি কোনো দায়িত্ব নেই, তাদের প্রতি কোনো দরদ নেই, তাদের প্রতি কোনো ভালোবাসা নেই, তাদের প্রতি কোনো প্রেম নেই। সুতরাং প্রেম যেন পৃথিবীতে উঠে গেছে। প্রেম উঠে গেছে মানেই ধর্ম উঠে গেছে। সুতরাং আমরা যে আমাদের এই লৌকিক ধর্ম পালন করছি, এই লৌকিক ধর্মে এক পয়সা মূল্য নেই যদি মানুষের প্রতি সহানুভূতিশীল না হয়, মানুষের প্রতি যদি ভালোবাসা না থাকে, জীবের প্রতি যদি ভালোবাসা না থাকে। তো সুতরাং যে ধর্মের মূল বিষয় হলো যে অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। কাজে অহিংসা পরম ধর্ম পালন করতে হবে এবং জীব হত্যা, অন্যায়ভাবে কোনো জীব হত্যা করা যাবে না। তার বিনিময়ে কী করতে হবে? জীবের প্রতি দয়া থাকতে হবে, প্রকৃতির প্রতি দয়া থাকতে হবে, মানুষের প্রতি দয়া থাকতে হবে, প্রতিবেশীর প্রতি দয়া থাকতে হবে, ভাই বোন আত্মীয় স্বজনের প্রতি দয়া থাকতে হবে, তথা মানব জাতির প্রতি দয়া থাকতে হবে। মানবতার জয়গান গাইতে হবে। মানুষ করবে মানুষের সেবা, আর বাকি সব বাজে। সুতরাং আমি যে কথাটি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হলো যে জীবের প্রতি দয়া, প্রেম, ভালোবাসা থাকতে হবে। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে জীবকে ভালোবাসলো, যে মানুষকে সে আমাকে ভালোবাসলো। সুতরাং কারো মনে তুমি দিও না আঘাত, সে হাত লাগে কাবার ঘরে। কাজেই এই যে মানব কাবা, দেল কাবা, এই দেল কাবার উপরে তো কোনো কাবা নেই। কারণ আমাদের এই দেল কাবা হলো তাজা কাবা। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বসতি এবং মুমিনের কলবে আল্লাহর আরশ বিরাজমান। কারণ প্রতিটি মানুষের ঘটে ঘটে, প্রতিটি জীবের ঘটে ঘটে পরম বিধাতা বিরাজ করছেন, এই ধারণাটি আমাদের অন্তর থেকে উঠে গেছে। কাজেই যতক্ষণ পর্যন্ত আমরা সেই জীবের প্রতি প্রেম, দয়া এবং ভালোবাসা সৃষ্টি করতে না পারবো, পরবর্তী প্রতি সহানুভূতি হইতে না পারবো, জীবনের জন্য এবং মানুষের জন্য, জীবনের জন্য, সৃষ্টির জন্য অবদান রাখতে হবে। কাজেই আমরা যেন আমাদের যদি আমরা যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে চাই, চিনতে চাই, ভালোবাসতে চাই এবং তার যদি করুণা আকর্ষণ করতে চাই, তার দয়া যদি আকর্ষণ করতে চাই এবং তার প্রেম যদি আকর্ষণ করতে চাই, তার সহানুভূতি যদি আকর্ষণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই জীবের প্রতি আমাদের দয়া থাকতে হবে, মানুষের প্রতি আমাদের দয়া থাকতে হবে, মহব্বত থাকতে হবে এবং মানুষই মানুষের বিহার, মানুষ হলে দৃষ্ট হয় তার। সুতরাং মানুষ হয়ে মানুষের প্রতি দয়া থাকতে হবে এবং জীব হয়ে জীবের প্রতি দয়া থাকতে হবে এবং তার প্রতি দরদ থাকতে হবে। এটা যে পর্যন্ত আমাদের অন্তরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো ইবাদত বন্দেগী মহান আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ। আমার এই আলোচনা থেকে যদি আপনারা কোনো তথ্য উপাত্ত পেয়ে থাকেন এবং বাস্তব কিছু দর্শন পেয়ে থাকেন, তাহলে লাইক কমেন্ট করে জানাবেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল জীব সুখী হন।